তাহলে আমি প্রত্যেককে একটা একটা করে শেষ করে দেবো। তারপর তাহলে কেটে কুচি কুচি করে গঙ্গার জলে ভাসিয়ে দেবো। কারণ আপনার সাথে যে টক্কর দেখিয়েছে তার সাথে আপনিও পারবেন না। আরে সবার সব তাবর আমি পায়ের তলায় পিষে মেরে দিতে জানি। আমি সমস্ত নরহরি, আমি মার খাই না, আমি পাল্টা মা। শোনো না, আজ থেকে 12 বছর আগে যে কাজটাকে তুমি অসম্পূর্ণ করে দিয়েছিলে, সেই কাজটাকে তোমাকে এবার সম্পূর্ণ করতে হবে। আর বলতে হবে না সাপ, আপনাকে আর বলতে হবে না। বিয়ের যে সামনিক রায়েস বিয়াটা তো সে এখন অন্যের খাঁচায় বসে। অন্যের খাঁচায় বা যেখানে সে লুকিয়ে থাকুক না কেন, তাকে টেনে বার করে এখানে আনতে হবে। তারপর তার ডানাগুলোকে একটু একটু করে একেবারে ছেঁকে ফেলতে হবে। তার জন্য প্রয়োজন হলে পরে আমি তোকে আরো বেশি মোটা টাকা বকশিস দেবো। বল বল কত চাই? ঠিক আছে সাপ, আপনি ধরে নিতে পারেন আপনার ছল পুরা হয়ে গেছে। 25,000 নয়, তোকে আমি 50,000 টাকা দেবো। ঠিক আছে? আজটা কিন্তু আমার চাই চাই। ভালো লাগে, বড় ভালো লাগে। সেই দিন যদি সন্ধ্যা রাইতে ওই জলে ডুবে মেরে ফেলতো, তাহলে আমার মনে এত আর টেনশন হতো না, টেনশন হতো না। আমি আর টেনশন নিতে পারছি না দাদা। আপনার ভাই যে পার্টি খেতে শুরু করেছে, সে এখন আমাকে বাদ দিয়ে বিয়ে করা বউটার দিকে ঝুঁকতে শুরু করেছে। হ্যাঁ স্যার, যেদিন থেকে ওই বউটা নাচ গানের আসর বসিয়েছে, সেদিন থেকে আপনার ভাই আমার ভালোবাসাকে নেগলেক্ট করেছে। এইভাবে এরকম করে আমি কিন্তু বাড়ি ছেড়ে চলে যাব। তুমি একটুখানি সবর করো, আমার ভাইকে বুঝিয়ে সুঝিয়ে আবার আবার আমি তোমার সাথে বাইরে আমি বিয়ে দিয়ে দেবো। আমি সমন্ত নরহরি কোনো প্রকারে কোটি টাকার মালটাকে আমি ধরে রাখি। যদি এটা বুঝতে যায় তাহলে কিন্তু আমার সর্বনাশ হয়ে যাবে। ঠিক আছে দাদা, ঠিক আছে। আপনার ভাই আমাকে যে রূপে পেতে চাইবে আমি সেই রূপটা তার সামনে মিলে ধরবো। তাহলে তুমি আজ থেকে বহুগামী হয়ে যাও, লস্যময় হয়ে যাও, মোহময় হয়ে গিয়ে নয়তো প্রেমময়ী হয়ে যাও। আমি আমার পুরনো প্রেমিকের মন বোঝাতে আমি তাকে দেব নতুন উপহার। দরকার হলে আমি গাইব যৌবন জলসার গান। তাতেও যদি সে আমার কাছে না আসে, আমাকে ধরা না দেয়, তাহলে চোখের জলে আমি তার পা
নির্জন প্রেমকে না ঘুম পাড়িয়ে রাখতে চাই। আর এই সুর খাইতে বলেই না আমি আমি শ্যামলীকে না কিন্তু কেন? কিন্তু কেন? কিন্তু কিন্তু আজ আমার শ্যামলীকে না আমার নতুন করে মন চাইছে ভালো কিন্তু কেন? মন চাইছে ঘৃণা করতে ঘৃণা। না গো না, ও কথা তুমি বলো না গো। আমি যে নিজেকে পাল্টে নিয়ে একটু তোমার বউ তুমি সেই শ্যামলী পুরো শুরু বসতে চাইছো আমার মন থেকে পুরো আমি শুধু চাই না ওই উন্মত্ত প্রেমিকার উন্মত্ত যৌবনে এখন ঝাঁপিয়ে পড়তে ঝাঁপিয়ে। আমি কোনো আসলে বউ চাই না গো, বউ চাই। কি বলছো তুমি? আমি আমি প্রেমিকা চাই না। যৌবন সাগরে আমি সবসময় ঝাঁপিয়ে পড়তাম ঢেকে রাখা সুপ্ত লজ্জাকে না আমার একটু 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 করে না ওই জাগিয়ে তোলা উন্মুক্ত প্রেমের উন্মুক্ত যৌবন। তোমার তোমার যৌবনের হঠাৎ টান পড়েছে নুসরাত, হঠাৎ টান। ওই সামনে যৌবনে উতলে পড়ছে জোয়ার। কি বলছো তুমি? আরে ওর তাই তো শ্যামলী আমাকে হাত ছেড়ে দিয়ে কি গাইছে জানো? কি গাইছে? চাম্পানা চামেলি ইমলি 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 চাম্পানা চামেলি ইমলি ইমলি শ্যামলী আমাকে ধরা দাও, শ্যামলী ধরা দেবো দাও। দেবো দেবো গো বাবু, তোমাকে আমি ধরা দেবো। এতদিন আমার সুস্থ সুস্থ মানসিকতা, সুস্থ প্রেম, সুস্থ ভালোবাসা তোমাকে যে কাছে টানতে পারি, তাই তো আজ আমার অসুস্থ ভালোবাসা, অসুস্থ প্রেম আর নোংরা ভালোবাসার অবৈধ সম্পর্কে তোমাকে কাছে টানছি। ওগো না গো না, তুমি আমার কাছে এসো, আমি তোমার কাছে একটা সুন্দর জীবন করবো। এসো আমার কাছে এসো। এই নপুর তোমার চেনা আজ এই শ্যামলীর যৌবনের দাম আমার কাছে অনেক অনেক বেশি জানো। তাই তাই তোমাকে ছেড়ে আমি শ্যামলীর কাছেই ফিরে গেলাম। আমি তোমার লাল চমচম, আমি তোমার নীলা, আমি তোমার লাল চমচম, আমি তোমার নীলা। দেখেছি বিড়ির নেশা, দেখেছি তারের নেশা, তোমার নেশায় আমি মাতাল হতে চাই।
সবার সব দরজা বন্ধ হয়ে গেল, তোমার জন্য আমার এই হৃদয়ের দরজা সবসময় খোলা আছে। তাই বলছি, তুমি এসো, আমার হাত ধরো, আমার সাথে চলো। না না, আমি তোমার সঙ্গে কোথাও কোথাও কখনো কোনোদিনও যাব না। চুপ! ওই নামটা এই বাড়িতে তুমি কখনো কোনোদিনও উচ্চারণ করবে না। এখানে আমার নাম নূপুর। মুসলিম মেয়ে জানলে এখানকার লোক তোমাকে ঘৃণা করবে, তাই তুমি হিন্দু মেয়ের সেজে ছলনার আশ্রয় নিয়েছো। হ্যাঁ, না মানে প্রকৃত ভালোবাসা কখনো জাত ধর্মের বিচার করে না নুসরত। যে তোমাকে ভালোবাসবে সে তো কখনো তোমাকে নুসরত বা নূপুর হিসেবে ভালোবাসবে না। তোমার হৃদয়কে দেখে ভালোবাসবে। আর হ্যাঁ, নীলাদ্রি বাবু তোমাকে আর আগের মতো ভালোবাসে না। তাতে তোমার কি? তুমি কেন এসেছো আমাদের মধুর সম্পর্কটাকে বিষিয়ে দিতে? আমি তোমাদের সম্পর্কটাকে বিশ্বাস হ্যাঁ হ্যাঁ, তুমি 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 আমাকে ভালোবাসো এই কথাটা যদি নীলাদ্রি বাবু জানতে পারে তাহলে পাল্টি খেয়ে যাবে। তাই তোমাকে আমি অনুরোধ করে বলছি, যাও এই মুহূর্তে এখান থেকে তুমি চলে যাও। করে যাবো, যাবো, কিন্তু আমি আবার আসবো, হাজারবার আসবো। কিন্তু কেন কেন তুমি আসবে? আমার ভালোবাসার রাজপ্রাসাদে তোমাকে সসম্মানে বরণ করে নিয়ে যাব। কি বললে? অনেক যত্ন করে আমার হৃদয়ের সিংহাসনকে আমি সাজিয়ে রেখেছি। তুমি চলো নুসরত, আমার সাথে চলো। না, আমি তোমাকে হাত জোড়ো করে বলছি, যাও তুমি এই মুহূর্তে এখান থেকে চলে যাও। যাবো নুসরত, যাবো, কিন্তু জ্ঞান তো বা অজ্ঞান তো আমি তোমার কোনো ক্ষতি চাইবো না। সবুজ, তুমি যদি নীলাদ্রি বাবুকে নিয়ে সুখে থাকো তাহলে দূর থেকে সেই সুখ দেখে আমি নিজে সুখী হব। সবুজ, কিন্তু কোনোদিন আমি তোমার চলার পথে বাধা হয়ে দাঁড়াবো না। তোমার চলার পথে বাধা হয়ে দাঁড়াবো। সবুজ। মাঝে মাঝে কাটা এই দেখাই
মৃত্যু দাও দয়াময়, এবার তুমি আমাকে মৃত্যু দাও। আমাকে মৃত্যু দাও। তাই সেই বলটা অনেকদিন থেকে খালিকে খুঁজছি আমি, দেখা পাচ্ছি না। এইবার আমি মৌকা পেয়েছি, বলটাকে একেবারে আমি বল জানোয়ার বল, ওই ভদ্র মহিলার গায়ে তুই হাত দিলি কেন? বল জানোয়ার বল। বলছি সব বলছি। এই মহিলা একজন ডিএসপি সাহেবের স্ত্রী। 12 বছর আগে একদিন নরহরি সামন্ত তার অন্য দুশ্মনীর বদনাম নিতে গিয়ে আমি তার মাথায় মোট মেরেছিলাম। তোকে যে আমি আর বাঁচতে দেবো না রে শয়তান। যে নির্মম সত্যটা জানার জন্য আমি বছরের পর বছর ধরে ঘুরে বেরিয়েছি, না, সেই সত্যটা যখন আমি জেনেই ফেলেছি, না, তখন তোর আর ক্ষমা নেই। মরার আগে জেনে যা, যে শাকিনী বিনায় তার স্ত্রীর উপর তোরা অত্যাচার করেছে, আমি তাদের ছেলে প্রতি। একটা শয়তানকে তবে শেষ করে দিয়েছি। নরহরি সামন্ত, তোর বংশে পাতে দিতে আমি কাউকে রাখবো না। তোমার খুব লেগেছিলাম, আমি তোমাকে সেদিন ঠিক ছিলাম মা। মা মা শুধু একটিবার খোকা বলে ডাকো। কে তুমি? তুমি কে? হ্যাঁ? মাগো তুমি একবার খোকা বলে ডাকো। মাগো তুমি একবার খোকা বলে ডাকো। মাগো তুমি একবার খোকা বলে ডাকো। নীরব হয়ে অবাক চোখে কেন চেয়ে থাকো? নীরব হয়ে অবাক চোখে কেন চেয়ে থাকো? মাগো তুমি একবার খোকা বলে ডাকো। মাগো তুমি একবার খোকা বলে ডাকো। তোমার কথা শুনে অধীর হয়ে থাকি, এত দুঃখ পালো মাগো কোথায় আমি রাখি? দুটি হাত ধরো, একটু আপন করো। দুটি হাত ধরো, একটু আপন করো। দোহাই লাগে মাগো তুমি একটি কথা রাখো। মাগো তুমি একবার খোকা বলে ডাকো। মাগো তুমি একবার খোকা বলে ডাকো। মাগো তুমি একবার সেই আরে
মামনি, হ্যাঁ ভালো আছেন? ভালো আছি। আর তোদের বাবা? বাবা সেই দুর্ঘটনার পর থেকে বাবা যে উন্মাদ হয়ে গেছে বাবা। আমি যাবো, তোর বাবার কাছে আমি যাবো। না, এক্ষুনি তুমি ছিল না ভাই, এক্ষুনি তুমি ছিল না। খোকা, আমি তোমাকে পরে দিয়ে যাবো। খোকা। এখনো যে আমার অনেক কাজ বাকি আছে মা। আমার জীবনের সমস্ত হিসেবের অঙ্কটাকে মিলিয়ে তারপর আমি তোমাকে সবার সঙ্গে মিলিয়ে দেবো মা, সবার সঙ্গে মিলিয়ে দেবো। খোকা, কিন্তু এখন তোমাকে ক্ষমা করো না। এই মুহূর্তে আমি তোমাকে সব কথা বলতে পারবো না। আর কয়েকটা দিন অপেক্ষা করো। কিন্তু মা, তোমাকে যে আমি কোথায় লুকিয়ে রাখি, মা, কোথায় লুকিয়ে রাখি? আমার কাছে আমি বাইরে থেকে তোমাদের সব কথা শুনেছি, তাই তুমি যত দিন চাও মা আমার কাছে নিরাপদে থাকবে। কে তুমি বাবা? আজ তোমার আমাকে বোধহয় চিনতে পারবে না মা, কারণ আজ তোমার স্মৃতি ফিরে এসেছে। তোমার ওই পুরানো স্মৃতি যখন ছিল না, তখন সেই 12টা বছর তুমি আমার কাছে ছিলে মা। আমি তোমার হারিয়ে যাওয়া আরেক সন্তান। কিন্তু আমি শুধু জানতে চাই, আপনি মাকে রাস্তায় নামিয়েছিলেন কেন? সেই কলঙ্কিত কাহিনী নাইবা শুনলে প্রতিবাবু, আর সেই জন্য তো আমিও ঘর ছেড়ে চলে এসেছি। মাকে আমি নিয়ে গিয়ে আমার নতুন ভাড়া বাড়িতে রাখবো। তুই আমায় ক্ষমা করো দাদা, তুই আমায় ক্ষমা করো মা, গো মা, তুই আমায় ক্ষমা করো মা, ক্ষমা করো। তুমি আমার কে বাবা? হ্যাঁ, তুমি আমার কে? ওকে তুমি চিনতে পারবে না, ও আমার ছোট ভাই। তোমার বিস্মিত জীবনে ও আরেক তোমার ছেলে। বাবা না, আমি তোমার ছেলে নই মা, আমার ছেলে নই, আমি মহাপাপী মা। এই পয়দা নরহরি সমস্ত চট প্ররোচনায় আমি তোমাদের পবিত্র সম্পর্কটাকে কলঙ্কিত করেছিলাম মা। আমি তোমাকে বাড়ি থেকে বাড়ি করে দিয়েছিলাম মা। মা, তুই আবার আমাদের বাড়ি ফিরে চল মা। তুই আমাদের বাড়ি না, মা। আমি কোথায় যাব না। আমি আমার ছেলের সঙ্গে আমার নিজের বাড়িতে যাব। এখনই তা হয় না। আমি আমার জীবনের সমস্ত অঙ্কটাকে মিলিয়ে নিই, তারপর তোমাকে আমি আমার বাড়িতে নিয়ে যাবো মা। খোকা, হ্যাঁ মা, তারপর নেব। মৈনাকদা, চলো। এই কয়েকটা দিন মা তুমি আমার বাড়িতে থাকবে। এসো, এসো। কেটে নেব। সে আমার ভাইদের খুন করেছে, আমার লোকগুলোকে একটা একটা করে খুন করে যাচ্ছে, তাদের হাতগুলোকে আমি একটা একটা করে কেটে নেব। ওই কাটা হাতগুলোকে রাস্তায় ছড়িয়ে দেবো। কে করে বেড়াচ্ছে এই খুন? কে করছে এই খুন? এসপি সাহেব আজ তার গুন্ডা ভাইকে দিয়ে আনোয়ারকে খুন করিয়েছে। শুধু আনোয়ারকে খুন করে বদমাশ করেন। এবার কি করবে আপনার ভাইকে, আর জয় করবে আপনাকে। আমাকে খুন করার আগে তাকে মেরে মাটিতে পুঁতে লাশ বানিয়ে দেবো। কি করে স্যার? আমি নরহরি,
আমি যা ভাবি আমি সেটাই করি। এইবার ডিএসপি পথিক রায় এমন অবস্থা করবো যা দেখে এখানে যারা বসে আছে সবাই শিউরে উঠবে, শিউরে। শোন, ওদিকে শোন। শোন, তুই একটা টেলিফোন বুথ থেকে ডিএসপি সাহেবের কথা নকল করে ওকে ফোন করবি, ওকে বলবি তোমার ভাই হলদিপুর বাগানে মন হয়ে পড়ে আছে। কোন তারপর এসপি সাহেব আর ভাই খুন হয়েছে শুনে সেখানে পাগলের মতো ছুটে যাবে। সেই সুযোগে আজ থেকে 12টা বছর আগে যে অসম্পূর্ণ কাজটা করেছিল সেটা আমি সম্পূর্ণ করি। আপনার ভাই কিন্তু আমাকে যথেষ্ট অপমান করেছে, আমি কিন্তু আর এখানে একটা মুহূর্ত থাকতে পারবো না। তুমি আমাকে দু একটা দিন সময় দাও, দুটো। আমার ভাইকে বুঝিয়ে সুঝিয়ে আমি তোমার সঙ্গে আমার ভাই দিয়ে দিয়ে দেবো দেবো দেবো। আপনি একটা মুসলিম মেয়ের সঙ্গে আপনার ভাইয়ের বিয়ে দেবেন না? বুঝলেন মানে একে আমি চেনে নেই, চিনবো না। কেন চেনে? ও তো একটা হোটেলে যাচ্ছে। হোটেল জলসা। উনি আমাকে চিনতে ভুল করছেন। চিনতে ভুল করছে? হ্যাঁ? আমি কতবার তোমার ঘরে গিয়ে গান শুনেছি, রাত কাটিয়েছি, আমি চিনতে ভুল করছি? হ্যাঁ? এই কথাটা আছে, ওই চোখে ইয়ে করলে হবে না। সব মেয়েদের একদম বিশ্বাস করবেন না স্যার। এরা হলো বিশ্বজালি। নিশ্চয়ই কোনো মতলব নিয়ে ও এখানে ঢুকে পড়েছে। ভালো চান তো স্যার, ভালো চান। এখনই না এগুলোকে বিদায় করে দিন স্যার, বিদায় করে দিন। না স্যার না, ওর কথা আপনি একদম বিশ্বাস করবেন না, ও ভুল বলছে। ভুল করছি। ও তোমাকে বলছে সত্যি করে বল। আমি নুপুর। বল কি তুই কে তুই বলছো? আমি সত্যি করে বল কে তুই বলছো? আমি বলছি আমি হচ্ছি পেটের বাড়ির মেয়ে, আমি হচ্ছি হোটেলের ব্যবসা। সালাউদ্দিন ডান্সা আমাকে বোকা বানাবার প্ল্যান করেছে। একটা মুসলিম মেয়ে একটা হোটেল ডান্সার হয়ে আমার বাড়ির বউ আমার স্বপ্ন দেখে। তুমি আমাকে বোকা বানাবার চেষ্টা করেছো। আমার এই মেয়ের মতো আমি একটু একটু করে কাজ করবো। ভালো লাগে, বড় ভালো লাগে। কাঁদে না সুন্দরী, আমার ভাই নুপুরে তোমাকে জানতে তুমি আমাকে নুসরাত দিয়েছিলে। আমি পালাবো, আমি আজ কোথায় যাবো? এখান থেকে একদম পালাবার চেষ্টা করে। এই কামনার ফাঁদে তুমি যখন একবার পা দিয়েছো তখন কেউ তোমাকে আটকে রাখতে পারবে না। আমার ওখানে 24 ঘন্টা তোমাকে নজরদারি করে পা রাখবে। এখান থেকে পালাবার চেষ্টা করলে লাশ বানিয়ে দেবে। আমি তোমাকে ভালোবাসি।
ঈশ্বর তোর স্বপ্নটাকে ভেঙে চুরে তছনছ করে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তাই তোর কোনো মুক্তি নেই। আমি স্বীকার করছি আমি তোমার সর্বনাশ করেছি, কিন্তু কিন্তু ওই নরহরি সামন্তর কাছে ধর্ষিতা হয়ে আজ আমার সব ভুল ভেঙে গেছে। তুমি আমাকে ক্ষমা করে দাও দিদি, আমাকে ক্ষমা করে দাও। আমি যে এখান থেকে পালিয়ে যেতে চাই। তুমি তুমি আমার দিদি তোমার এই উল্কি বলো বলো কোথায় কোথায় তুমি উল্কি আঁকিয়েছো বলো। আমি বলছি দিদি, আমি বলছি যে কথাটা কেউ কোনোদিনও জানে না, আজ আমি বলতে বাধ্য হচ্ছি। আমি কোনো মুসলিম বাড়ির মেয়ে নই, আমি হচ্ছি হিন্দু বাড়ির মেয়ে। তোর বাড়ির মেয়ে। অ্যাক্সিডেন্টে আমার বাবা মা মারা যাওয়ার পর ওই আনোয়ার চাচা রাস্তা থেকে তুলে নিয়ে এসে আমাকে মানুষ করেছে, আর সেই আমার নাম রেখেছে নুসরাত। তোর নাম নুসরাত নয়, তোর নাম নুসরাত নয়, তোর নাম হলো শিউলি। হ্যাঁ শিউলি, তুই যে আমার আপন ছোট বোন। তুই কোনো মুসলিমের মেয়ে নস, তুই হলি আমার আপন বোন। মনে পড়ে একদিন তুই আর আমি মেলায় ঘুরতে গেছিলাম, সেই ছোট্টবেলায় মেলা ঘুরতে একসঙ্গে হাতে উল্কি করেছিলাম। দেখা তোর আর আমার হাতে একই উল্কি আছে। আমি কত বড় মহাপাপী দিদি, আমি কত বড় মহাপাপী। আমি কিনা বোন হয়ে নিজের দিদির ঘর ভাঙতে এসেছি। না না বল না, আর তোকে আমি কোনো সর্বনাশ হতে দেবো না। তোকে এখান থেকে পালিয়ে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোকে এখান থেকে পালিয়ে যাবার পথ আমি বার করে দেবো। কিন্তু তুমি না, আমার এখন এখানে অনেক কাজ আছে, আমি এখান থেকে কিছুতেই যাব না। কিন্তু কাজ শেষ করে আমি আবার তোর কাছে ফিরে আসবো। বোন আয় বোন আয়, আমি তোকে তোর বাইরে যাওয়ার পথটা তোকে দেখিয়ে দিয়ে আসি। তুই তাড়াতাড়ি আয় বোন, দিদি দিদি। আজ আমার কি আনন্দ হচ্ছে! সব হারানো যন্ত্রণা থেকে ফিরে পাওয়ার আনন্দে আমার নাচতে ইচ্ছে করছে। আবার আমি ঘর পাবো, আবার আমি আত্মীয় স্বজন ফিরে পাবো। কিন্তু তারা যদি আমায় চিনতে না পারে, তাহলে আমি কোথায় যাব? আমি কার কাছে যাব? আমার কাছে থাকবে। সবুজ বাবু, তুমি আজ আমি কিন্তু তোমার ওই সুখের পথে বাধা হতে আসি, এসেছি তোমার মতো একটা বিধ্বস্ত অনাহত গোলাপকে আমার হৃদয়ের ফুলদানিতে সাজিয়ে রাখি। কিন্তু সবুজ বাবু, আমার সারা দেহ মনে যে আজ পচা দুর্গন্ধ। কিন্তু আমার ভালোবাসার আতর দিয়ে আমি তা ঢেকে দেব। সবুজ শিউলি, শিউলি, তার মানে তুমি? হ্যাঁ নুসরাত, আমি জেনে ফেলেছি। সবুজ, তাই তো আমি বলছি, আর কোনো দ্বিধা সংকোচ নয়, তুমি আমার হাত ধরো, আমার সাথে এসো, আমার জীবনে এসো। হয়তো আমি তোমাকে অগাধ সম্পত্তি দিতে পারবো না, কিন্তু সুখ, আনন্দ, ভালোবাসায় আমি তোমাকে সারাটা জীবন ভরিয়ে রাখবো। ওগো না গো না, আমি অর্থ সম্পদ কিছুই চাই না গো, কিছুই চাই না। আমি শুধু চাই তোমাকে নদী পাহাড় সাক্ষী রেখে আজ থেকে তোমারই হলাম। নদী পাহাড় সাক্ষী রেখে
মদিনা ও মায়াবী মদিনা ও মায়াবী थोड़ा गाना सुने तो हमारा दिल बिल्कुल भरे गया लो ধন্যবাদ, আপনি এখন আসতে পারেন। अरे रुकिए रुकिए नाचा गाना तो सब सुन ले लेकिन खाना पीना सोना इसका क्या होगा কি বললেন? তার মানেটা কি? তার মানেটা কি? अरे भाई इतना खूबसूरत चेहरा और चेहरे के अंदर इतना हीरा मोती हम बिल्कुल लूटे नहीं दे यार এই, খবরদার বলছি, একদম একদম বাজে কথা বলবে না। তুমি তোমার প্রতি কিছু কি? হ্যাঁ শ্যামলী যে তুমি? হ্যাঁ শ্যামলী হ্যাঁ তোমার সেই অবহেলা আর অপমানে ফেলে দেওয়া সেই ভালোবাসা প্রতীক আমি প্রতিজ্ঞা? তুমি? তোমার জীবনের এই নির্মম পরিণতি আমি যে কিছুতেই মেনে নিতে পারছি না তাই তো তোমাকে আবার আমি আমার জীবনে ফিরে নিতে না! আমারই স্মৃতিতে যে আর আজ অন্যের দেওয়া সিঁদুর, আজকে আমি অন্যের বিবাহিত স্ত্রী হয়ে গেছি প্রতিজ্ঞা। তাই যদি তাহলে স্বামী সংসার ছেড়ে কেন তুমি এই বাইজির নাচ নাচছ প্রতিজ্ঞা, এর জন্য দায়ী কে? কেউ না প্রতিজ্ঞা, কেউ না। এর জন্য দায়ী শুধু আমার নিহতি, আমার নিহতি প্রতিজ্ঞা। নিয়তি দোহাই দিয়ে আর আমি তোমাকে কাঁদতে দেবো না শ্যামলী ঈশ্বর যে শুধু তোমাকে আমার জন্যই সৃষ্টি করেছেন শ্যামলী তুমি শুধু আমার শ্যামলী শুধু আমার না, শ্যামলী না, না প্রতিজ্ঞা, না। আর আমি কারণ আমি নিষেধ মানবো না আমি সমস্ত কিছু চক্রান্ত ভেদ করে তোমাকে আবার আমি বিয়ে করবো শ্যামলী আমি যখন বিয়ে করবো শ্যামলী আমি যখন বিয়ে করবো না, না, তুমি কি চলো বলছো? চলো আমার সঙ্গে চলো চলো আমি তোকে দুনিয়া থেকে সরিয়ে আনবো একটিবার কথা বলে শ্যামলী শ্যামলী একটিবার আমি কি করলাম শ্যামলী? আমি নিজের হাতে তোমাকে শেষ করে দিলাম। শয়তান তোর জন্য আমি আমার পরিবারকে হারিয়েছি তোর জন্য আমি আমার ভালোবাসাকে হারিয়েছি তোকে আমি ছাড়বো না তোকে আমি ছাড়বো না। ভাই, তুই কোথায়? আমার ভাই তো আমার দিদি বোনে ছুটে এদিকেই যাচ্ছে না 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 তার আগে
কি আমার সন্ধ্যা আসেনি? না, আমি যে নিজেই চান করতে সন্ধ্যা। আমি এসেছি গো। কে তুমি? আমায় চিনতে পারছো না? আমি তোমার সন্ধ্যা গো। না না, তুমি আমার সন্ধ্যা হতে পারো না। আমার সন্ধ্যার পরনে ছিল লাল পেরে শাড়ি, আর তার গলায় ছিল রজনীগন্ধা ফুলের মালা। কিন্তু তুমি 12 বছর আগে এক সন্ধ্যায় আমাদের ছিল বিবাহ বার্ষিকীর দিন। ওই সেই সন্ধ্যায় আমি তোমার কাছে গিয়েছিলাম, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যা, একই বন্ধনে জড়ালে গো বন্ধু, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যা, একই বন্ধনে জড়ালে গো বন্ধু, ও প্রেম পলাশীর সঙ্গ অন্তরে ছড়ালে গো বন্ধু, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যা, বন্ধনে জড়ালে গো বন্ধু। চমৎকার চমৎকার, কি সুন্দর মধুর মিলন, দেখতে আমার একেবারে চোখ জুড়িয়ে যায়। রামন্ত নরহরি, আমি রাতকে দিন আর দিনকে রাত বানাই। আমার জীবনের 12টা বছর সময় নষ্ট করে দিয়েছিস, তাই তোকে আমি কিছুতেই ছাড়ব না। আজ তোকে আমি একদম 12 বছর পরেও দেখছি পুলিশের মেজাজটা চলে গেল যায় না। আজ থেকে 12 বছর আগে যে দুর্ভাগ্যবশত যে কাজটা আমি সম্পূর্ণ করতে পারিনি, সেই কাজটাকে আজ আমি সম্পূর্ণ করতে এসেছিলাম। পারবি না, জানো না। যে দুজনকে একসঙ্গে পেয়ে যাব, এটা আমি স্বপ্নেও ভাবিনি রে। তাই তো তোদের দুজন ভালো লাগে, বড় ভালো লাগে। নরহরি, আমি মুখে যা বলি কাজে সেটা করে তোদের চলন ভগবানের চরণে আশ্রয় নিয়েছে। এইবার তোদেরকেও আমি ভগবানের চরণে আশ্রয় নিয়ে নেব। সাবধান সাবধান নরহরি, সাবধান। কে খোকা, হ্যাঁ মা, হ্যাঁ। 12টা বছর আমি এই পাগলাকে খুঁজে বেরিয়েছি, তোমাকে হারিয়ে দিয়েছিল আর বাবাকে উন্মাদ করে দিয়েছিল। আর যখন খুঁজেই পেয়েছি তখন এর শাস্তি মৃত্যু। আমি তোমার অনেক টাকা দেবো, অনেক টাকা দেবো। কত টাকা দেবে নরহরি? অনেক টাকা, অনেক টাকা। কত টাকা দেবে? পারবি আমার বাবা মায়ের বড় জীবন ফিরিয়ে দিতে? পারবি আমার শৈশবটা ফিরিয়ে দিতে? পারবো না। পারবি না রে জানো? এই নরহরি সামন্তকে ছেড়ে দে, ওকে আইনের হাতে তোর পা দুটোকে বন্ধ করে দিলাম।
কারণ তোর ওই আইন নরহরি সামন্তকে কোনোদিনও ফাঁসি দিয়াতে পারবে না, তাই ওর শাস্তি আমি নিজেই দিলাম। তুই কি করলি? আইন তুই নিজের হাতে তুলে দিলি ভাই। তুই কি আমাদের মামনি? হ্যাঁ বাবা, হ্যাঁ, আমি তোমাদের সেই মামনি। হ্যাঁ গো মা, হ্যাঁ, আমি তোমাদের সেই মামনি। কিন্তু আজ আমি সব কিছু খুঁজে পেয়েও আমি আনন্দের হাসি হাসতে পারছি না, কারণ আমি আমার ভাইকে আর বাঁচাতে পারলাম না। চাই না, চাই না, নিজের ভাই। চাই না দিদি, চাই না। ওকে বাঁচা, ওকে তুই বাঁচা। আমি আর বাঁচতে চাই না রে দিদি। তুই আমাকে অ্যারেস্ট কর দিদি, তুই আমাকে অ্যারেস্ট কর। সরি বাবা, ওকে অ্যারেস্ট করিস না, ওকে অ্যারেস্ট করিস না। একজন ডিএসপির কাছে সম্পর্কের চেয়ে কর্তব্য অনেক বড়, তাই ওই নির্মম কর্তব্য পালনের জন্য ওই সামন্তকে অপহরণ করার অপরাধে আমি ওকে না মামনি না, তুই তো নিজের ভাই। অ্যারেস্ট করলাম, অ্যারেস্ট করলাম, অ্যারেস্ট। নির্যাতিত করে হাহাকার, শয়তান করে উপহাসি, সিংহ মমতার আড়ালে, খুনের বিচারে ভাইয়ের ফাঁসি। নির্যাতিত করে হাহাকার, শয়তান করে উপহাসি, সিংহ মমতার আড়ালে, খুনের বিচারে ভাইয়ের ফাঁসি। খুনের বিচারে ভাইয়ের ফাঁসি, খুনের বিচারে ভাইয়ের ফাঁসি। সাক্ষীর ওপর ভিত্তি করে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারা অনুযায়ী শেখ আনোয়ার হোসেন, নীলাদ্রি সামন্ত ও নরহরি সামন্তকে খুনের অপরাধে আসামি প্রতীক রায়কে আদালত ফাঁসির সাজা দিল। এটা বই আমাদের শান্ত মতো আমরা চেষ্টা করছি আমাদের মনোরঞ্জন করার জন্য। বই ভালো লেগেছে? বাস, খুব সুন্দর। আমাদের সমাজ বলো, আশা করি সামনের বছর আমরা এই ধরনের বই আপনাদেরকে শোনাবার জন্য চেষ্টা করব। নমস্কার। আর একজন আছে সৌরিতে, আপনিও আসুন। এইবার আমরা এনাদেরকে আমাদের নারায়ণ নাট্য সমাজের তরফ থেকে ক্ষুদ্র উপহার দেবো। সৌরিতে এবং সচিন্দ্রনাথ দেব একটা জোরে হাত থেকে হয়ে যাক। আর সুন্দর অভিনয়ের জন্য, ভালো বই করার জন্য, ভালো লাগে, বড় ভালো লাগে। আরেকবার জোরে হাতটা দিয়ে যাক। ভালো, খুব ভালো। ধন্যবাদ নারায়ণ নাট্য সমাজের তরফ থেকে দক্ষিণায়নী তরুণ সংঘ ক্লাবকে এবং কিছু বিশিষ্ট ব্যক্তিকে। কারণ যাত্রা হচ্ছে লোক সংস্কৃতি, লোক সংস্কৃতির প্রসারে এনাদের অকুণ্ঠ সহযোগিতায় আমরা ধন্য। নমস্কার। নমস্কার। আজকে সব সমাপ্ত করলাম। আপনারা বাড়ি যান, ধীরে ধীরে আমরাও বাড়ি যাই।